শীতকাল তো পড়ে গেছে। এখন সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একটু এইভাবে মুচমুচে যে কোনো ফ্রাই হলে খুবই ভালো লাগে খেতে। তাই আজ আমি নিয়ে চলে এসেছি ফিশ ব্যাটার ফ্রাই। ভেটকি মাছের এরকম পিস বাজারে কিনতে পাওয়া যায়। ভেটকি মাছের কাটলেট বানানোর জন্য যেরকম সাইজ করে ফিলাগুলো কেটে নেওয়া হয়, তারপরে মাছের কাঁটার গায়ে যে মাছগুলো লেগে থাকে সেই মাছগুলো আলাদাভাবে আবার বাজারে বিক্রি হয়। তো আমাদেরও সেই মাছ কিছু কিনে নিয়ে আসা হয়েছিল এইগুলো দিয়ে মাছের চপ বানানোর জন্য। আর সন্ধ্যাবেলা চা কিংবা কফি বানিয়ে খাওয়া হবে আর জমিয়ে আড্ডা মারা হবে। মাছের পিসগুলো নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো লাগিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে প্লেটের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব বলে। খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসলাম। এবারে এই পেস্টটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধু আর রোজের বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে। আর আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে, সেই জন্য অল্প করে নুন আবারও একটু দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এইটা কিন্তু অনেকক্ষণ, আরও একটু বেশি 20-25 মিনিট রাখলে খুব ভালো হতো, কিন্তু আমার হাতে সময় কম, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি এটাকে কাজে লাগিয়ে ফেলবো। এখানে আমি একটা বোলের মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। মাছের পরিমাপ অনুযায়ী কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। খাবার সোডা, বেকিং সোডা সবই নিয়েছি, তবে অল্প অল্প করে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর গালিয়ে নেওয়া বাটার 1 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারো। এবারে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে। ডিম দেওয়ার পরেই কর্নফ্লাওয়ার আর বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার চান্সেস থাকে। চলো তাহলে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে আমি এখনই ফিরে আসছি। এভাবে ব্যাটার বানিয়ে ফুলকপি, বাঁধাকপি যে কোনোভাবেই ভেজিটেবলস দিয়েও কিন্তু পকোড়া বানিয়ে বা চপের মতো করে বানিয়ে খেতে পারো, দারুণ খেতে লাগে। বেসন আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানাচ্ছিলাম সেটা খুব ভালো করে বানানো হয়ে গেছে। আর থিকনেসটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, একটু ঘন রাখতেই হবে। এদিকে এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার তেল কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবারে জোরটা একটু গ্যাসের কমিয়ে দিয়ে একটা করে মাছের পিস ব্যাটারে কোট করে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে একের পর এক মাছ তেলের মধ্যে ছেড়ে দেব আর সুন্দর সোনালি করে ভেজে তুলে নিতে হবে আমাদের। বাজারে গিয়ে একটু খোঁজ করলেই এরকম ছোট ছোট ভেটকি মাছের পিস কিন্তু কিনতে পাওয়া যায়। দেখবে দারুণ খেতে লাগে। আর আমি তো এই মাছ দিয়ে একটা রেসিপিও বানিয়েছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু মুচমুচে ভাবটা হবে না, খেতে ভালো হবে না। আমার মতো তোমরা এইভাবে ভেটকি মাছের চপ বানিয়ে কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আমি কিন্তু আগে কোনো দিন বানাইনি, সত্যি বলতে আমি এই ফার্স্ট টাইম বানালাম। আর এত দারুণ খেতে হয়েছিল সেটা আর বলার কথা রাখে না। খুবই ভালো হয়েছিল এবং বাড়ির সবাইও খুব পছন্দ করেছে। তো আজকে আমার ভেটকি মাছের ব্যাটার ফ্রাই খুব ভালো করে বানানো হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। বাকি মাছের পিসগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম দেওয়ার কারণেই তেলের মধ্যে এতটাই গ্যাঁজার সৃষ্টি হয়েছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। মাছগুলো কিন্তু সুন্দর করেই ফ্রাই হয়ে যাবে। ফিশ ব্যাটার ফ্রাই আমার একদম রেডি হয়ে গেছে, প্লেটিং হয়ে গেছে। চলে আসো ঝটপট সবাই মিলে। দেখো দেখতে যতটা ভালো হয়েছে না, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। চা এখনো বানানো হয়নি, তোমরা আসলেই চাটা বানিয়ে ফেলবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।